হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে কিভাবে পারফেক্ট একটা মালাই চপ তৈরি করতে পারবেন বাসাতেই সেটার রেসিপি শেয়ার করব। খুব সহজে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে ১ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এবং হাফ চা চামচের কিছুটা দিয়ে দিলাম ঘি। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, সোডাটা ব্যবহার করা যাবে না। আর এখানে দুটো ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি, চাইলে আপনারা এখানে ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন। আমি কিছুটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব সুন্দরভাবে ডলে ডলে মিশিয়ে নেওয়ার পালা। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার দুটো ডিমের সাদা অংশই লাগবে না, এখানে কিছু অংশ কিন্তু থেকে যাবে। তো শুকনো উপকরণগুলো মেশানোর পরে সামান্য কিছুটা ডিমের সাদা অংশ দিচ্ছি আর এখানে গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে একটি ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। খুব একটা স্টিকি ডো কিন্তু তৈরি করতে হবে এখানে। তবে এটা দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই, প্রায় 5 মিনিটের মতো সেট করতে রেখে দিলেই খুব সুন্দর এটা টাইট হয়ে আসবে। আর দেখুন, এই যে আমার এখানে কিন্তু কিছুটা ডিমের অংশ থেকে গেছে। ফিরে এলাম 5 মিনিট পর আর দেখুন এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো হাতে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি আর এখান থেকে অল্প পরিমাণে কিছুটা ডো নিয়ে আমি মালাই চপের একটা শেপ দিয়ে নেব। প্রথমে গোল করে ঘুরিয়ে নিয়ে তারপরে হাতে দিয়ে সামান্য কিছুটা চাপ দিয়ে গোল বলের চাইতে কিছুটা চ্যাপ্টা করে দেব। আশা করছি কাজটা কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনারা যদি মালাই চপ তৈরি না করে মালাই চমচম তৈরি করতে চান, সেক্ষেত্রে এটাকে গোল না করে লম্বা শেপ করে দিলেই হবে। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে সাইডে কোনো অংশে যেন ফাটল না থাকে। আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। আমাদের এখানে সবগুলো তৈরি করা শেষ, এবার চলে যাচ্ছি চুলায়। আর এই জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা ব্যবহার করতে, আমি এখানে অরিজিনাল গরুর দুধটা ব্যবহার করছি। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। এবার মিষ্টির জন্য ব্যবহার করছি 1/4 কাপ প্লাস 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা চাইলে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তো এবার দুধে একটা বলক যখন চলে এসেছে, এ পর্যায়ে আমি দুধের মধ্যে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না, 4 থেকে 5 মিনিট ঢেকে জাল করে নিলেই হয়ে যায়। তো আমি প্রায় 4 মিনিট জাল করে নেওয়ার পরে এভাবে করে কিছুটা দুলিয়ে দিচ্ছি, যেন সম্পূর্ণ মিষ্টি খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে ফুলতে পারে। তো প্রায় 5 মিনিট পর আমি মিষ্টির ঢাকাটা খুলে দেব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। তবে ঢাকনাটা খোলার পরে কিন্তু স্বভাবতই মিষ্টিগুলো কিছুটা চুপসে যাবে, এতে ভয় পাওয়ার কারণ নেই। তো এবার আমি মিষ্টিগুলোকে একটি কাপের সাহায্যে করে তুলে রাখছি, কারণ আমি এই দুধটা জাল করে কমিয়ে তারপরে মালাই তৈরি করে নেব। 5 মিনিটের বেশি কিন্তু জাল করতে যাবেন না, সেক্ষেত্রে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো এবার এটাকে জাল করে কমিয়ে নেওয়ার পালা। আমার এখানে দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে আর আমি অফলাইনে এটার মধ্যে একটা দারুচিনি দিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু এলাচ ব্যবহার করা যাবে না, দিলে অবশ্যই একটা দারুচিনি দিবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুলে নিয়েছি প্লাস 2 টেবিল চামচ পরিমাণ বাদাম আমি পেস্ট করে নিয়েছি একসঙ্গে, তো সেটাই ঢেলে দিচ্ছি। এই পাত্র থেকে কিছুটা দুধ তুলে তারপরে আমি গুঁড়া দুধটা এবং বাদামটা খুব ভালোভাবে মিক্স করে তারপরে ঢেলে দিলাম। এবার আরও কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এবার যে মিষ্টিগুলো আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। আর এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন যে কোনো একটা বাদাম কিছুটা বেটে তারপরে এই মালাইয়ের মধ্যে দেওয়ার জন্য, সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসে। আর অবশ্যই কিন্তু আলতো হাতে মিষ্টিগুলো দিবেন, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু। তো এবার এই মালাইয়ের মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে একটা বলক তুলে নেব। এর চাইতে বেশি বলক তুলে আমি মালাইটাকে এর চেয়ে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে এমনিতেই আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এখানে একটা বলক আমার চলে এসেছে আর এর মধ্যে পেস্তা বাদাম আমি কুচি করে রেখেছিলাম সেটা ছিটিয়ে দিচ্ছি। আর মালাই চপে অবশ্যই কিন্তু পেস্তা বাদাম দিতে হয়, নয়তো কিন্তু আসল টেস্টটা আসে না।
তো বাদামটা দেওয়ার পরে আমি একটি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। আর এবার চুলাটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে তারপরে আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি মালাই চপগুলোকে ঠান্ডা করে একটি বাটিতে রেখে নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এবার পরিবেশন করে নিচ্ছি। মালাই চপগুলো এতটাই টেস্টি হয়েছিল যে অলরেডি দুটো আমাদের খাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। আর আরও এরকম সহজ সহজ রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ হলে ফলো করে পাশেই থাকবেন। এবার আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।